আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম নান রুটি রেসিপি। নান রুটি কিভাবে বানালে খাওয়ার সময় ইস্টের গন্ধ করবে না, একদমই নরম তুলতুলে হবে, অর্থাৎ সব মিলিয়ে খেতে হবে একদম হুবহু রেস্টুরেন্টের মতো। তাই তো আজকে পারফেক্ট স্বাদের ফুলকো নান রুটি তৈরির জন্য পুরো ভিডিও জুড়ে সিক্রেট কিছু টিপস শেয়ার করছি, যেটা এর আগে কেউ বলেনি। যারা কখনো নান রুটি বানাননি তারাও এই রেসিপিটা একবার দেখে বানালে প্রথমবারেই নরম তুলতুলে ফুলকো নান রুটি ঘরেই বানাতে পারবেন। আর হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে খাওয়ার পর রেস্টুরেন্টে গিয়ে নান রুটি খাওয়ার কথা ভুলেই যাবেন। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিটি পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিব, আর সাথে নিয়ে নিব 2 কাপ ময়দা। আমি এখানে মোট 4 কাপ নিয়েছি, 2 কাপ আটা আর 2 কাপ ময়দা। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দেখেন, 4 টেবিল চামচ চিনি নিয়েছি 4 কাপ আটা ময়দার জন্য। আর এখানে আমি 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম, আর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একটু একসঙ্গে মাখিয়ে নিব। একটু মাখিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আমি 4 কাপ আটা ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। এখন আমি সবগুলো একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, মানে যে পানিটা আমি আঙ্গুলে সহ্য করতে পারবো ঠিক সেই রকম পানি নিতে হবে। খুব বেশি ঠান্ডাও নেওয়া যাবে না, আবার খুব বেশি গরমও নেওয়া যাবে না। যে পানিটা দিলে আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না। ওই জন্য খুব বেশি ঠান্ডাও নেওয়া যাবে না, আবার গরমও নেওয়া যাবে না। তো এভাবে একটু আমি মাখিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আটাগুলো মাখিয়ে নিতে হবে, আর পানিটা অল্প অল্প করে দিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে পানি দিয়ে দিলে তখন মাখানোটা ভালো হবে না। আর অবশ্যই গরম পানি, কুসুম গরম পানিটা দিতে হবে, খুব বেশি গরমটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না, আর আটাটা কিন্তু ফুলে উঠবে না। এভাবে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না, একটু স্টিকি ভাব থাকবে। দেখেন, খুব ভালোভাবে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল মাখিয়ে দিলাম গোল ডো তৈরি করে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে বলটা ঢেকে দিব, আটাগুলো ঢেকে রাখবো। আর আমি এইভাবে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর আপনারা অবশ্যই গরম কোনো জায়গায় ঢেকে রাখবেন। সবচেয়ে বেশি ভালো হয় সূর্যের তাপ যেখানে আসে সেইখানে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর না হলে আপনারা চুলার পাশে, যেখানে চুলা জ্বালানোর পর গরম হয়ে রয়েছে, সেই জায়গায় রাখতে পারেন। আর আমি যেভাবে রেখেছিলাম আপনাদের সেটাই আজকে বলবো। আমি গরম পানি করছিলাম, কুসুম গরম পানি, একটা বড় হাঁড়িতে। তো কুসুম গরম পানির উপরে আমি গামলাটা রেখে দিয়েছিলাম। ওই জন্য কিন্তু আমার 2 ঘন্টার ভিতরে আটাটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর আপনারা যদি সূর্যের তাপে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হবে। অনেক সময় পানিটা বা ইস্ট খারাপ হয়ে গেলে কিন্তু আটাটা ফুলতে চায় না। আবার যদি আপনাদের ইস্ট নষ্ট হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, পানি ঠিক মতো দিতে না পারেন, তখন কিন্তু আটাটা ফুলে ওঠে না। ওই কারণে আপনারা যারা এভাবে বুঝতে পারবেন না তাদের জন্য কিন্তু আপনারা চাইলে সারা রাত আটাটা মাখিয়ে রেখে দিতে পারেন, পরের দিন কিন্তু ভালোভাবে ফুলে উঠবে আটাটা। যারা নতুন বানাবেন তাদের জন্য এই টিপসটা কিন্তু খুব ভালো কাজে লাগবে। তো এভাবে আমি আরো 2 মিনিট ফুলে ওঠার পর আমি 2 মিনিট কিন্তু একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছিলাম আটাগুলো। আর এখন আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব। যে কয়টা আমি বানাবো, আমি রুটিগুলো খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও করব না। তো সেই হিসাবে আমি অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আর একটা বড় স্টিলের প্লেট নিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে এখানে রেখে দিব সবগুলো। দেখেন, আমি একই মাপের লেচিগুলো কেটে নিব অল্প অল্প করে।
আর খুব বেশি ছোটও করা, পাতলাও করা যাবে না রুটিগুলো, আর খুব বেশি মোটাও করা যাবে না, সেই মাপেই আহ, কেটে নিতে হবে। তো এভাবে আমি অল্প অল্প করে নিচ্ছি, দেখেন কিভাবে, দেখলে বুঝতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। তবে অবশ্যই ময়দা দিয়ে, যদি খালি ময়দা দিয়ে বানান নান রুটিগুলো, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ময়দা দিয়ে বানালে কিন্তু ইস্টের গন্ধ করে না। আর যদি আটা দিয়ে বানান তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসে। তা আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, আবার চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তবে ময়দা দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। এভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। আর এখন এইগুলো আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর বানাবো। কারণ 10 মিনিটের জন্য ঢেকে না রাখলে সাথে সাথে বানাতে গেলে রুটিগুলো বড় হতে যাবে না, আর এক জায়গায় স্টিকি ভাব হয়ে থাকবে। ওই কারণে 10 মিনিট পর যখন আমি রুটিগুলো বেলে নিব, তখন কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারবো, আর নরম সফট হয়ে যাবে। তো আপনারা এভাবে ঢেকে রেখে 10 মিনিট পর বানিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। খুব সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আর তখন বেলার সময় কিন্তু রুটিগুলো বড় করা যাবে তাড়াতাড়ি, এক জায়গায় গুছিয়ে আসবে না। দেখেন এইভাবে আমি অল্প অল্প করে আটা ছিটিয়ে রুটিগুলো বেলে নিব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিব রুটিগুলো। আর একটু মোটা সাইজের করে বেলে নিব রুটিগুলো, খুব বেশি পাতলা করব না। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিগুলো বেলে নিব। দেখেন এভাবে আমি একটা একটা করে রুটি বেলে নিব, আর একটা করে ভেজে নিব। দেখেন এভাবে আমি একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি রুটিগুলো, অল্প অল্প আটা ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা নাও দিতে পারেন, কারণ আমি যে প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এমনি এমনিও যদি আস্তে আস্তে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেন, তারপরেও কিন্তু লেগে যাবে না আস্তে আস্তে বেলে নিলেও। তো চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন, আবার আটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে কোনো তেলও দেওয়া লাগবে না, কিছুই না, এমনিও বেলে নেওয়া যাবে, এটা কিন্তু আর লেগে যাবে না। দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আর একটা করে ভেজে নিচ্ছি। এভাবে একটু মোটা মোটা করে আমি বানিয়ে নিয়েছি রুটিগুলো। রুটিগুলো ভাজার জন্য চুলার উপর যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, সে তাওয়াটা আপনারা অল্প পরিমাণে গরম করে নেবেন। মিডিয়ামের চেয়ে চুলাটা লোতে রেখে রুটিগুলো বানিয়ে নিতে হবে। একেবারে হাই হিটে বা মিডিয়ামে দেওয়া যাবে না, মিডিয়ামের চেয়েও একটু আস্তে দিতে হবে। খুব বেশি জোরে দিলে রুটিগুলো পুড়ে যাবে, আর ভিতরে সিদ্ধ হবে না, তখন কিন্তু ভিতরে কাঁচা হয়ে থাকবে। তো এভাবে মিডিয়ামের চেয়ে একটু আস্তে দিয়ে চুলাটা, তারপর একটা একটা করে আমি রুটিগুলো ভেজে নিব। দেখেন এক পিঠ দেওয়ার পর কয়েক সেকেন্ড পর আবার উল্টিয়ে দিব। এভাবে একটু পর পর উল্টিয়ে উল্টিয়ে একটু চেপে চেপে রুটিগুলো ভেজে নিতে হবে। এভাবে চারিদিকে একটু চেপে চেপে দিয়ে দিলে আপনার রুটিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে, আর খুব পারফেক্ট ভাবে সব রুটিগুলো ফুলে উঠবে, আর খুব সুন্দরভাবে রুটিগুলো বানানো যাবে। দেখেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে আপনারা সব রুটিগুলো বানিয়ে নেবেন। এভাবে আমার সব রুটিগুলো কিন্তু ফুলে উঠেছিল, খুব সুন্দরভাবে ফুলকো হয়েছিল রুটিগুলো। এভাবে কয়েক সেকেন্ড রেখে আবার এভাবে উল্টিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড পর পর আপনারা প্রথমে উল্টিয়ে নেবেন, তারপর একটু চেপে চেপে নিলে রুটিগুলো ফুলে উঠবে। এভাবে দেখেন আমি আরো একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখেন এমনিতে রুটিগুলো এখন ফুলে উঠছে, এই রুটিটাও দেখেন ফুলে উঠছে। এভাবে সমস্ত রুটিগুলোই আমার ফুলে উঠেছিল, কিন্তু একটু সময় নিয়ে বানাতে হবে রুটিগুলো। খুব তাড়াহুড়ো করলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে। দেখেন এভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর সব রুটিগুলো অনেক ফুলকো হয়েছিল। দেখেন সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার এখানে 8টা রুটি হয়েছে, 4 কাপ আটা ময়দায়। আর রুটিগুলো অনেক সফট আর নরম হয়েছে, এখানে আমি কোনো বাটার ব্যবহার করি নাই।
এমনিতেই অনেক নরম আর সফট হয়েছে। দেখেন কতটা নরম হয়েছে আর কত সুন্দর ফুলকো হয়েছিল রুটিগুলো। ঘরে তৈরি এই নান রুটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও একদমই সফট। ঠান্ডা হলেও এই নান রুটি সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। আপনারা বাসাতে খুব সহজে এই নান রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।